বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নেবো। আর আকাশে তো মেঘ আছেই, বৃষ্টি নেই, তো মেঘটা আছে। ভাত আমার হয়ে গেছে। এবার আমি কী রান্না করছি তোমাদের দেখি। কলার তরকারি এতটাই ভালো লেগেছে চিংড়ি মাছ দিয়ে, ওই জন্য কলা কম আছে দেখে আমাদের জন্য দুটো আলু দিয়েছি। আলুটা ভাপিয়েও নিয়েছি। তার এখানে কাঁচকলা আলু নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে দেখো সোয়াবিন অনেক দিন খাওয়া হয়নি, তাই সোয়াবিনের একটু তরকারি করব। সেই জন্য একটা আলু কেটে নিয়েছি। আর এখানে একটু নিম পাতা আমার বড় মশাইয়ের জন্য ভাজা হবে। আর খয়রা মাছ ভাপা হবে, সেখানে সর্ষে বাটবো। তাই চলো কলা তরকারিটা চাপিয়ে দিই। সেখানে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়ন। দেখো বন্ধুরা, গোটা জিরে ফোড়ন আমি দিয়ে দিয়েছি, চড়বড় করে ফুটেও গেছে। এরপর আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। এই কলা তরকারিটা সত্যি অসাধারণ লাগে, সে না করতে বলে, আমি আজকে করলাম। কলা যেহেতু ছিল ঘরে। আর চিংড়ি মাছও রেডি করে নিয়েছি, আর একটু মশলাটা রেডি করে নিতে হবে। আর দেখো এনে চিংড়িও নিয়ে নিয়েছি। তো তখন আমি কলাটা আলুটা ভাজা হতে থাক, তখন আমি এর জন্য মশলাটা রেডি করে ফেলবো। মশলা তো জানোই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা লাগে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এর আর কিছু মশলা লাগে না। আর খুব কম তেলেই রান্না হয়ে যায়। তাই চলো এটা ভাজা ভাজা হতে থাকে, তো তখন আমি এই বাটিটার মধ্যে মশলা রেডি করবো। এই রকমের তরকারির মশলা রেডি করতে করতে আমার এটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার মশলাটা আগে চিংড়ি মাছটা দিয়ে দেবো, যেটুকু দেওয়ার। চিংড়ি মাছ আমার দেওয়া হয়ে গেল, আর দেবো না। এবার আমি একটু নেড়ে চেড়ে তারপর মশলাটা দেবো। কলার সঙ্গে আর এর সঙ্গে একটু তেলের মধ্যে ভাজা ভাজাটা করে নেবো, তারপর আমি মশলাটা অ্যাড করবো। এই তরকারিটা বন্ধুরা খেতে এত ভালো হয় যে বলার মতো না, না খেলে বুঝতে পারবে না, এতটা ভালো হয়। আর নামাবার আগে একটু গরম মশলা দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দারুণ সুন্দর একটা স্মেলও ছেড়ে দিয়েছে, কিন্তু নিরামিষ করতে হবে। পেঁয়াজ রসুন না, শুধু চিংড়ি মাছ দিয়ে কলার তরকারি নিরামিষ। তা চলো বাটিটার মধ্যে একটু জল নিয়ে আসি, কারণ কষাতে লাগবে। একটা কথা না বলে থাকতে পারছি না, চিংড়ি মাছ বন্ধুরা যাতেই দাও তাতেই কিন্তু স্বাদ দ্বিগুণ করে দেবে। ওলে বলো, গাঠিতে বলো, কলার তরকারি বলো, আলু চিংড়ি রসা বলো, যাতেই দাও। বাঁধাকপিতে তো আরও দারুণ লাগে, ফুলকপি দিয়েও কিন্তু খাওয়া যায়। সেখানে চিংড়ি মাছটা খুব ফেভারিট একটা জিনিস। কিন্তু আমরা বইতে পড়েছি চিংড়ি হলো জলের পোকা, কিন্তু তাকেই আমরা দারুণ সুস্বাদু করে খাই, মালাইকারি করি, কত কি রান্না করে খাই। কিন্তু এদিকে চিংড়ি হচ্ছে জলের পোকা। শুনতে খারাপ লাগলেও কিন্তু আমরা বইতে পড়েছি, বলো বন্ধুরা, কিন্তু সেটাই খেতে অপূর্ব লাগে। এই কলা তরকারিতে দিই, কলা তরকারিতে দারুণ স্বাদ আছে। কষানো প্রায় আমার হয়ে এসছে, তেলও চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। তাও আর একটু কষাবো, আর যত কষাবে তত স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এটা আমি পুরোনো ভিডিওতেও বলি, এখনও বলছি। আমার কষানো হয়ে গেছে চিংড়ি দিয়ে, আমি ঢাকা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে। আবার এই উনানে আবার কড়াই চাপিয়ে দিয়েছি, যেহেতু সোয়াবিনের তরকারি হবে। সোয়াবিনটাও আমি ধুয়ে তুলে নিয়েছি। সোয়াবিনটা ভালো করে না ধুলে কেমন একটা গন্ধ ছাড়ে না বন্ধুরা, সেটা সোয়াবিনটা একটু ভালো করে ধুতে হবে। চিংড়িটা আবারও ফ্রিজে রেখে আসবো, আমি মশলাটাও গুলে নেবো। উঠে গেলাম, বৃষ্টি পড়ছিল ওই জন্য। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে, আর তার মধ্যে সোয়াবিনটাও দিয়ে দেবো। তারপর সোয়াবিনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সোয়াবিনও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এইখানে কলার তরকারি হয়ে গেছে, কিন্তু একটা জিনিস যেটা স্বাদ বাড়াবে, এর মধ্যে আমি দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু কেটে কেটে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে ঢেলে নেবো।
এটাই যে ঝোলের মধ্যে হবে, ওটাই দারুণ একটা সুন্দর স্মেল আসবে। আর এদিকে দেখো আলু সয়াবিন ভাজা হয়ে এসছে, কাঁচা তরকারিটা ঢেলে নিই, তারপর সয়াবিনের তরকারিটা চাপাবো। পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, মশলাটা দেবো, চাপিয়ে তো দিয়েছি, মশলা দেওয়া বাকি। মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কষানো স্টার্টও করে দিয়েছি আমি, আর কলার তরকারিটা ঢেলেও রেখেছি। সয়াবিন দিয়ে দারুণ একটা স্মেল আসছে, মনে হচ্ছে মাংস হচ্ছে, কিন্তু মাংস না, সয়াবিন মাংস। আর আলু দেখো, আলু তো ভাপিয়ে নিয়েছি না, আলু আগেই সিদ্ধ হয়ে গেছে। এবার একটু একটু জল দেবো, ভালো করে কষিয়ে নেবো, যাতে পেঁয়াজগুলো গলে গলে যায়। ঝালটা নাকের মধ্যে ঢুকে গেছিল। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে আর কাঁচা মশলার গন্ধটা দূর হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরম মেঘ ডাকছে, প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, ব্যালকনি পুরো একদম ভিজে গেছে। আবার কারেন্ট চলে গেলে আমি মুশকিলে পড়ে যাবো, কারণ আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে, আমি পাত্রও রেডি করে নিয়েছি, পাত্রে ঢেলে নেবো। ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। আর সয়াবিনটা খেতেও কিন্তু পুরো টেস্টি মাংসের মতো হচ্ছে। তা চলো এবার সর্ষে বেটে ফেলি ইলিশ মাছ ভাপা, মানে খয়রা মাছ ভাপা করার জন্য। ভাপা করবো, ওই জন্য তেল নিয়ে নিয়েছি কড়াইতে অল্প করে, আর এখানে মশলাও বানিয়ে নিয়েছি, সর্ষে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে খয়রা মাছ ভাজাও নিয়ে নিয়েছি। তা চলো, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়াও উঠে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। দেখো বন্ধুরা কালো জিরে নিয়ে চলে এসেছি, কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, চারবার করে ফুটে একটা সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তা চলো, সেটা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে মশলাটাও দিয়ে দেবো। বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নেবো, দিয়ে এটাও দিয়ে দেবো, দিয়ে এবার ছাঁচাটা দিয়ে নেড়ে 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 যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে আর কাঁচা মশলা দূর হচ্ছে ততক্ষণ অবধি নেড়েই যাবো। দিয়ে ঝোলটা পুরো কমপ্লিট হয়ে এলে তখন কিন্তু মাছগুলো দেবে, তার আগে দেবে না। খয়রা মাছের ঝোলটাও কিন্তু পুরো ইলিশ মাছের মতো খেতে হয়েছিল, আর এটা ভাপাটাও কিন্তু পুরো ইলিশ মাছের স্বাদে হবে। দেখো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি ফালি করে দিয়ে দিয়েছি, আর দেখো চারিদিক দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, আর একটু জল দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে আসার পরও আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ সর্ষের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু দূর হয়ে যাবে, আর দারুণ একটা স্মেল চলে আসবে। তখন পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর তেলও চারিদিক দিয়ে ভালো মতন ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটবে, ফুটে যখন একদম অল্প ঝোল হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর একটু ঝোলটা ফুটে উঠুন, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। সেখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঝোলটা এমনিই ফুটে উঠবে টকবক টকবক করে, তখন আমি আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেবো। আর ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে ভালো করে মাছগুলো দিতে হবে, একসাথে ঢেলে দেবো না, একটা একটা করে মাছগুলো আমি দেবো। দেখো সব মাছ আমি দিয়ে দিয়েছি, এখানে থালা কিন্তু ফাঁকা। এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে ভালো করে এরম করে নেড়ে চেড়ে দেবো। এইবার আমি ঢাকা দেবো ঝোলটা টানার জন্য, এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিই। এবার ঝোলটা ফুটতে থাকুক, আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলবো। ভাপা আমার কমপ্লিট রান্না, এবার আমি ঢেলে নেবো। আর দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা, পুরো মনে হচ্ছে ইলিশ মাছ। এটা দিয়ে ভাত খেতে যা সুন্দর লাগবে না বন্ধুরা। দেখো ঢেলে নিলাম আমি।
আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেল। মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, আর নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে। আর যারা মজেও আমি রিলস বানাই আর ইনস্টাগ্রামে রিলস বানাই, সেখানেও গিয়ে একটু ফলো করে দিও। তা বাই বন্ধুরা।